বিজেপিতে যোগ দিয়ে বিপদে আব্দুস সাহিদ, প্রাণের ভয়ে কাটছে দিন। বিজেপি দলে যোগদানের পর থেকে চরম বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন করিমগঞ্জের উত্তর বান্দরকোনার দিঘিরপাড় এলাকার আব্দুস সাহিদ। সম্প্রতি লোকসভা নির্বাচনের সময় বিজেপির পক্ষে কাজ করায় তার বিরুদ্ধে মুসলিম বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এর জেরে তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে এবং জমি দখলের অপচেষ্টাও চলছে। আব্দুস শাহিদের অভিযোগ অনুযায়ী নির্বাচনী প্রচারে বিজেপির হয়ে কাজ করার পর থেকেই তার উপর শুরু হয় প্রতিশোধমূলক আক্রমণ। এলাকার কিছু মানুষ তাকে এবং তার পরিবারকে নানানভাবে হয়রানি করছে। জমি দখলের চেষ্টা করে তাকে আর্থিকভাবে বিপর্যস্ত করারও অপচেষ্টা চালানো হচ্ছে। উত্তর বান্দরকোনার দিঘিরপাড় দ্বিতীয় খণ্ডের জমি নিয়ে চলছে এই বিরোধ, যা ইতিমধ্যে আংশিকভাবে সফল হয়েছে, কিন্তু আব্দুস শাহিদের কাছে বৈধ সব নথিপত্র রয়েছে বলে জানায়। নির্বাচনের পর ব্যবসায়িক কাজে বাইরে যাওয়ার সময় আব্দুস সাহিদের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দায়ের করা হয়। এর ফলে বাড়িতে আসার পর তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য করিমগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আব্দুল কায়ুম, আব্দুল হামিদ, আব্দুল করিম, আব্দুল মুকিত এবং তাহির আহমেদ সহ কয়েক জনের বিরুদ্ধে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুস শাহিদ বললেন, বিজেপির পক্ষে কাজ করায় তাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যে মামলায় ফাঁসিয়ে তার জীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে। মাদক ব্যবসা, দেহ ব্যবসা, বাড়িতে আগুন দেওয়া এবং মারধরের মতো গুরুতর অভিযোগ তাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটি অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় বিষয়। তিনি আরও জানান, এলাকার দুর্বৃত্তরা যে কোনো সময় তার বাড়িতে হামলা চালাতে পারে। তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তার পরিবারকে নিয়ে তিনি খুবই চিন্তিত। আব্দুস সাহিদ বিধায়ক সিদ্দিক আহমেদ এবং সাংসদ কৃপানাথ মাল্লার নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন, যাতে করে তাকে এই হয়রানি এবং ভয়ভীতির থেকে রক্ষা করেন তারা। তিনি করিমগঞ্জের পুলিশ সুপারকেও তার এবং তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। শহীদ আমার বাড়ি হইল গিয়া বান্দরকুনা দিকিরপাড় এরিয়া, ব্যাকেটও আছে ফিঙ্গরগুল গ্রাম। ঘটনা হইল গিয়া আমি গত ইলেকশনের আগে থাকিয়া আমি ওলা বিজেপি দল করিয়ার দল করতে গিয়া আমরা এরিয়াটা হয়ে গেছে গিয়া মুসলিম এরিয়া। একটু এই দলের মানুষ একটু কম, কিছু আমি একটু ওয়ার্ক করলে একটু আমার উপরে একটু হ্যাম্পার হওয়ায় আমি আর ইতাবাই চাইছি না, যেহেতু এক দল করতে বাধ্য হয়েছি, তখন দলের লগে যতটুকু কাজ করার আমি আমার করিয়া গেছি। যাক, তখন ইলেকশনের পরে আমারে ওয়ার্নিং দেব হয়েছে। ও আমার গ্রামের কয়েকজন মানুষ, নাম মেনশন আছে আমি কইয়া, এই দলের মানে তারা ওই লোকে বিরোধী দল করতো। আমার এই দল করতে সময় খুব বাধা বিঘ্নতা দিছে। আমি যেমন মসজিদে নমাজও গেলে আমার সাইটও দাঁড়াইতে রাজি হইছে না, বা বিভিন্ন আকারে আমারে হ্যারাসমেন্ট করছে। লাস্ট ফিনিশিং আমার কইছে রেজাল্টর পরে দেখা যায়। তখন যখন রেজাল্ট হওয়ার পরে হয়তো তারার একটা বেড়াচেরা শুরু করছে। আর করিয়া আমারে একদিন আমার বাড়িতে ইয়া তারা কয়েকজন মানুষে বেরিয়া আমারে কইছেন যে তোর বাড়িঘর সব ভাঙ্গিমু, তোর জায়গা জমিন সব দখল করে দিমু, তোরে এই জায়গাটাকে উচ্ছেদ করে দিমু। তখনও আমি নীরব রয়েছি আমি, কারণ একা মানুষ আমি। আর যাতে বিজেপি দল করলে অতখান মানে ভয়ঙ্কর হইব করি আমি তখন ভাবছিলাম না, লাগিয়ে আমি একটু নীরব রইয়া আমি আমার বাইরে ছোটোমোটো একটা ব্যবসা করি আমি গেছি। গিয়া কয়েকদিন রইয়া আমি আবার বাড়িতে আইছি। আবার পরে আমার জায়গা ও যে প্রথমে ওয়ার্নিং দিছিল, এরপরে ও জায়গাটার তারা দাবি করছে যে জায়গাটা ছাড়ি দিতাম। আমি 13 ইংরেজিতে জায়গাটা আমি কাগজ করছি, সবটা আমার রেকর্ড অল টোটাল ওকে আছে। এরপরেও তারা বলজুর করছে, গ্রামের মানুষ 2 জন সাল্লিশন নামে করিয়া এটার লেখাপড়া লইছেন, প্লাস আয় আমান লইছেন, 10,000 টাকা আমান তৈছি, স্টাম্পও লেখাপড়া করছেন করিয়া সেপ্টেম্বরের 20 তারিখ ডেট দিছেন যে 2 জনের কাগজের আগে জমা দিতাম আর সেপ্টেম্বরের 20 তারিখ রেজাল্ট দিতাম। তখন আমি আমার কাগজ জমা দিয়ে আমি মিজোরাম গেছি। যাওয়ার পরে তারা ওই যে 10 জনীয় একটা গ্রুপ আছে, এরা গিয়া আমার জায়গা দখল করে দিছেন। লামিয়া জায়গাটা আলুল চইয়া তারা রুই দিছেন। এরপরে আমি আইসি মিজোরাম থেকে ওটা শুনিয়া আইয়া আমি আমার ল্যান্ডের উপরে একটা কেস করিয়া আমি আমার রায় পাইছি
আর সরকারে আমারে কোর্টে আমার অর্ডার দিছে, লাল জান্টি মারাইছে, পুলিশ গেছেন, সার্কুল অফিসার গেছেন, গিয়া আমার এটা জান্টি মারি থুইয়া আইসেন। যখন জান্টি মারিয়া থুইয়া আইসেন এর পরের দিন থাকিয়া আমার বাড়ির বাচ্চা কাচ্চার উপরে অত্যাচার, আমারে হুমকি দেবা, আমি এখন পর্যন্ত বাড়িয়ে করে যাইতে পারিয়া না, যেহেতু এক দল খসলাম করিয়া আমারে মানে অত হেনাস্তা করা ওর, আমার বাড়িঘর ভাঙ্গা হইতো, আমার জায়গা তো এখান দখল করে লিছেন, বাকিখানো দখল করিয়া নিতা গিয়া সব প্ল্যান করে লিছেন। ও আমি এখন আর কোনো উপায় নাই, আমি জিওর মাধ্যমে মারতে আমি বাধ্য হয়েছি, যার লাগিয়ে আমার পরিস্থিতিটা বড় খারাপ। আমার উপরে বিভিন্ন আকারে হেনাস্তা খটরা, আমার বাচ্চা কাচ্চারও মানে জানোর বয় আছে, ইনরওয়ার লাগি বহুত একটা সংগ্রাম আছে। এরপরে ও বর্তমানে 5জন মানুষ বেশি অগ্রসর হয়েছে, আমার উপরে অ্যাটাক করতো, প্লাস দলবল লইয়া ডেইলি তারা পুরা দিন আমার 24 ঘন্টা ঘোরাফেরা করে লাঠি জাটা লইয়া। আমার উপরে তথ্যও আছে। এই 5-6জন মানুষের নাম হইল গিয়া, 1 নম্বর হইল গিয়া আব্দুল কাইয়ুম, তাই নইলা গিয়া বিনোদনী জলালপুর এমই মাদ্রাসাত চকিদারি চাকরি করেন আব্দুল কাইয়ুম, যে চকিদার বিনোদনী এমই স্কুলের না এমই মাদ্রাসা। 2 নম্বর হইল গিয়া আব্দুল হামিদ, বাবার নাম তজিরুদ্দিন। 3 নম্বর আব্দুল করিম, বাবার নাম তজিরুদ্দিন। 4 নম্বর হইল গিয়া আব্দুল মুকিদ। 5 নম্বর হইল গিয়া তাহের আহমদ। ও ইয়াহিয়া আহমদ, বাবার নাম আব্দুল কাইয়ুম। ও এরা মানুষে আমার উপরে বিভিন্ন আকারে হেনাস্তা করে, আমারে গড় দুয়ার ভাঙ্গিত, জ্বালাইতো বিভিন্ন আকারে। আমি এখন জানোর বয়ে আমি বাড়ি ঘরেও যাইতে আমি পারি না, আমার রাস্তা কাটিয়া ফেলাই দিচ্ছেন তারা, আমার বাড়ি ঘরেও গেলে হ্যারাসমেন্ট করতা। ও পর্যন্ত আমি কেস দিছি, আমি ল্যান্ডের উপরে একটা কেস দিছি, আর আমার 107 একটা কেস দিছি। আমার জানোর বয় আছে, যাতে একটা দল করার কারণে আমারে, বিজেপি দল করার কারণে আমারে অত বড় হেনাস্তা করা হয়, যার লাগিয়ে আমি আমার জানোর বয়ে আমি 2টা কেস করছি, একটা ল্যান্ডের উপরে করছি আর একটা আমার 107 আমি কেস করছি। আমি বর্তমানে পুলিশ প্রশাসনের কাছে আমি সাহায্য চাইয়া যে সঠিক তথ্যটা বার করিয়া আমার ওটার মানে আমি বিচার চাই। ড্রাগসের বিষয়ে যেটা তারা কইছে, আমার বান্দরকুনা দিকির পার ফিঙ্গরগুল গ্রামের বাসিন্দা হাজি তজিরুদ্দিনের প্রধান ছেলে আব্দুল করিম, দীর্ঘ আমার ধরিলাইন 38 বছর বয়স। এরা যে ওই যে মানে আব্দুল করিম বা তার মানে যারা আসেন জনগোষ্ঠী, তার মানে বাহিনী আসেন, তার তো বহুত বড় একটা গ্রুপ আছে। এই গ্রুপে মানে আমার উপরে একদিন হয় ডাকাতি কেস দের, একদিন হয় মানে বিভিন্ন আকারে কেস দের, গড় জ্বলা কেস দের, খেরর ফেন জ্বালার আমার উপরে গড় জ্বলা কেস দের। ওই হিসাবে আমার একের পর এক হেনাস্তা করিয়া তারা যায়, মিথ্যা কেস, অল টোটাল ড্রাগস বা এই সেই যেটা আছে এটা মিথ্যা। আর এই যে মিথ্যা অপবাদ আমার দিছে যেটা, এটার মানে আমি উপযুক্ত বিচার এটা আমি প্রশাসনের কাছে চাই। আর এরপরে হইল গিয়া আমার যে বউ বাচ্চা বাড়িতে আছে, বর্তমানে যে পরিস্থিতি খুব খারাপ আছে। কোন সময় তারা গড় দুয়ার জ্বালাইব, গড় দুয়ার ভাঙ্গিব, ডেইলি তো তারা মামলা একটার পর একটা আমারে দেয়, যার লাগিয়া বর্তমানে পুলিশ প্রশাসনের কাছেও আমার অনুরোধ, আর আমার বর্তমান কুর MLA স্যার বিধায়ক থান গেছেও আমার আকুল আবেদন, আমার এটার সুবিচার আমি চাই। আর আমার এরা বর্তমানে মানে এরা বন্দি অবস্থায় আছে, কি করলে আমরা যান বাঁচাইয়া আমরা থাকতে পারি, আমরা ওটার সুব্যবস্থা নেবার লাগিয়ে আমার অনুরোধ রইল।